এই মেয়েটাকে কেউ দেখলে বলবে যে এই মেয়েটা এত দুষ্টুমি করে, এত শয়তানি করে, একদম কথা শোনে না, কিছু খেতে দিলেও খাবে না। আবার যদি বলি যে এখানে চুপ করে বসে থাকো, সেখানেও বসবে না। আবার যদি বলি এখানে আসো, তাও আসবে না। বয়সটাই হয়তো বা দুষ্টুমি করার। এই বয়সী বাচ্চারা একটু একটু দুষ্টুমি করবে, বাট ওর এই দুষ্টুমির জন্য আমার যে কত বিপদে পড়তে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার মানে। আর সকাল সকাল কালারফুল চাপটি খেতে তো খুব ভালোই লাগে না? তো আমরা তো এগুলো চাপটি বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চাপটি খাওয়ার পর তো আমার এদিকে রান্নাঘর অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল। আর যেহেতু আমি একা বাসায়, তার মানে মা আছে আমার বাসায়, আর আমি আর মার বাসায় যাইনি। কেন জানি না, নিজের ঘর নিজের সংসার ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন এই ঘরটার মধ্যে পড়ে থাকি, ভালো থাকি। এমন একটা সময় ছিল যে আমি সবসময় সুযোগ খুঁজতাম যে কোন সুযোগে আমি আমার বাবার বাড়ি যেতে পারি। একটু সুযোগ পাইলে বলতাম যে না, এখন আমি বাবার বাসায় যাব, আর আপনি কোথাও গেলে আমি বাবার বাসায় যাবেন, এত খুশি হয়ে যাইতাম। আর এখন আর না, হাজারটা অজুহাত থাকলো না, আর বাসে যেতে ইচ্ছা করে না। মানে উনি যখন থেকে গেছে তখন থেকে আমি একটু নিচেও নামি নেই, আমি পুরো রুমের মধ্যে বন্দি আছি। আমার ভালো লাগে না কোথাও। এমনকি আমি আমার বিয়ের 1-1.5 বছর পরে আমার বাপের বাড়ি ছিলাম, মানে আমি কখনো এই বাসায় আসতে চাইতাম না। আমাকে প্রায় জোর করে টেনে হেসড়ে আনা হইতো, আমার একদমই ভালো লাগতো না থাকতে। আর এখন দেখেন, এখন আর আমার মার বাসায় যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালে নাস্তা আজকে চাপটি দিয়ে শেষ করলাম। মা চাপটি বানিয়েছিল, চাপটিগুলো আসলে অনেক মজা ছিল। আর অনেকদিন পরে কালারফুল চাপটি খেলাম, মানে হলুদ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে। সকালে নাস্তা শেষ করতে না করতে এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, আর রান্না করতে কেন জানি না ভালোই লাগতেছিল না। আর মাকে বলছিলাম রান্না করতে, বাট মা বলতেছিল না তুই রান্না কর, আমার ভালো লাগতেছে না রান্না করতে। তো কষ্ট করে আমি রান্নাটা আজকে শেষ করে নিলাম। আজকে পোলাও রান্না করবো আর হচ্ছে ডিম। তো এখানে একটা সমস্যা হয়ে যায় রাফির জন্য, এত অসহ্যকর লাগে কি আর বলবো। ও এত দুষ্টুমি করে, দিন দিন ও দুষ্টুমি বেড়েই যেতেছে। আর এখন ছোট বাচ্চা, এখন দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আর আমার এখন এত অসহ্যকর লাগে, মানে কি আর বলবো। রান্না তো করতে ইচ্ছা করে না, কোনো কাজই করতে ইচ্ছা করে উনি না থাকলে। আর উনি যখন বাসায় থাকে, মানে রান্না করি খুব আনন্দ সহকারে, মনে হয় যে আমি খুব ভালোভাবে রান্না করবো, ওনাকে খাইতে দিব, উনি খাইয়ে বলবে যে না ভালো হয়েছে। এই কথাটা এখন আর কেউ বলার নাই। ভালো না লাগলো করার কিছু নাই, আমাদেরকে তো খেতে হবে, এই জন্য রান্নাটাও করতে হবে। আর তোমরা তো জানো যে খিচুড়ি বা বিরিয়ানি বলো বা পোলাও বলো, আমি কিন্তু কোনো কিছু রান্না করতে পারি না, মানে পানিটা ঠিকঠাক মতো দিতে পারি না। সবসময় উনি রান্না করতে, বাট এবার তো উনি নাই, কে রান্না করে দিবে, এই জন্য আমি রান্না করতেছি কষ্ট মষ্ট করে। তবে যাই হোক, পোলাওটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর এদিকে ডিম বোনা করতেছিলাম, আর বাসায় যেহেতু উনি নাই, এর জন্য মানে কোনো কিছু ছিল না, আর সব কিছু শেষ হয়ে গেছিলো, এই জন্য শুধু শুধু ডিমটাই রান্না করতেছিলাম। দেখো পোলাওটা কিন্তু আসলে খুব ভালো হয়েছিল মাশাআল্লাহ দিলে, যেহেতু প্রথমবার রান্না করছি ভালো হয়েছিল। তো একদিকে ভালো লাগতেছিল যে না, প্রথমবার পোলাও রান্না করছি, খুব ভালো হয়েছে। উনি যাওয়ার আগে আমাকে বলছিল যে একা একা বাসায় কি করবা, তোমার ভালো লাগবে না, তুমি তার চেয়ে বড় তোমার মার বাসায় যাও, সেখানে তোমার ভালো লাগবে, তাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে তোমার সময় পার হয়ে যাবে। তবে আমার না এখন আর যাইতে ইচ্ছা করে না, কেন জানি আমার যাইতে ইচ্ছা করে না। তার জন্য আমি মাকে বাসায় এনে রাখছি, মা বাসায় থাকে আমার সাথে রাত্রে। আর রাত্রে তো আমি একা থাকতে পারবো না, কোনো রকম ভাবেই না। ভাবা যায় যে আমি মাকে ছাড়া একটা রাত কোথাও পার করতে পারতাম না। আমি বিয়ের পরও কিন্তু আমি আমার জামাইয়ের কাছে থাকতে চাইতাম না, মার কাছে বেশি থাকতে চাইতাম। আর উনি আমাকে জোর করতো না, যেহেতু আমার ভালো লাগতো না। তো উনি যখনই বলতো না যে আমি না এখানে যাবো, আমি না ওখানে যাবো, আমি বলতাম জান ভালোই হয়েছে, আমি তো বাসে যেতে পারবো, আমি অন্তত আমার মার কাছে 2-3 দিন থাকতে পারবো। ডিমটাকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে আমি মশলাটা কষে ডিমটা দিয়ে নিতেছিলাম। এই অবধি তো পুরো ভালোই ছিল। এর মাঝখানে দেখেন কি একটা কাহিনী ঘটে গেল। আফি আমাকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেছে কি জানি করার জন্য। এই যে দেখেন, একটু পর পর ফ্রিজটা খুলবে, ওর ওইদিকে ফোকাস দিতে দিতে ওইদিকে যে আমি রান্নাটা বসে আসছি সেটাই আমি ভুলে গেছি। তো একদিকে বাচ্চি পোলাওটা পুড়ে নাই, দেন শুধু ইয়াটাই পুড়ে গেছে আর কি, ডিম তরকারিটাই পুড়ে গেছে। তো একদম মনটা খারাপ হয়ে গেছিল।